আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই তো আমাদের দ্বিতীয় রমজানের আর কি প্রস্তুতি চলতেছে ইফতারির জন্য। তো আজকে ইফতারিতে আমি দেশি মুরগির রোস্ট বানিয়েছিলাম বাসাতেই। আসলে বাইরের কোনো মশলা দিই নাই, আমি সব কিছুই আমার বাসায় বানানো, আমার হাতে বানানো যে মশলা, তো আমি এগুলোই দিয়েছিলাম যেন রমজান মাস আসলে সমস্যা না হয়। রমজান মাসে তো দেখা যায় আসলে এমনিতেই খাওয়া দাওয়া একটু প্রবলেমই হয়ে যায়। তো আসলে ভাবছিলাম কি খাবো, তো এই তো ভালোভাবে মাংসটাকে আমি একটু লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখলাম। তারপরে এই তো বিরিয়ানির জন্য আর রোস্টের জন্য আমি কিছু পেঁয়াজ ভেজে নিব, হালকা করে ভেজে নিয়ে তারপরে উঠিয়ে রাখবো আমি। তো ওই কড়াইতেই আমি ভেজে নিয়ে তারপরে আমি রোস্টের জন্য রোস্টগুলো ভেজে নিব। তো আসলে দেখা যায় কি, আসলে মনে হয় যে যাই খাই না কেন তারপরে মনে হয় কি খাবো বুঝতেই পারি না। তো যাই হোক, এই যে আমি মাংসগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, লো হিটেই ভেজে নিয়েছিলাম, কারণ আমার মুরগিটা একদম দেশি ছিল। তো যাই হোক, মাংস ভাজা শেষে আমি তো আমার বাসায় বানানো যে মশলাগুলো, আমি বাইরের রোস্টের কোনো মশলা ব্যবহার করি নাই, কেন আমি নিজেও রোজা, আমার হাজব্যান্ড রোজা, আর বাচ্চারা তো ছোট ছোট, তারাও তো খাবে অবশ্যই। তো এত সব মিলিয়ে যাই হোক, রান্নাটা হয়ে গেছে আমার। এখন আমি বিরিয়ানি রান্না করলাম। তো আমি বিরিয়ানিটা বাটার দিয়ে রান্না করছি। বাটার দিয়ে রান্না করলে কি হয়, আপনার গ্যাস হয় না, নিচে খেলেও গ্যাস হয় না, বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। তো আমি যাই হোক, এই যে বাটার আর দুধ দিয়ে রান্না করছিলাম আমার বিরিয়ানিটা। তো ফাইনাল লুকটা আসলে খেতে অনেক মজাই হয়েছিল। তো যাই হোক, আপনারা বাসায় বানায় খেতে পারেন এইভাবে বাটার দিয়ে বিরিয়ানিটা, আসলে ভালোও লাগে আর দেখা যায় কি গ্যাসও হয় না, সব কিছু মিলে ভালোই থাকে। তো আমাদের এতে বিরিয়ানি ছিল আর মুরগির রোস্ট ছিল, সঙ্গে সালাদ ছিল। তো খাবার খাওয়া শেষ করে উঠে নামাজ কালাম শেষ করে, তো এই যে তারাবির নামাজ শেষে আমরা আবার বেরিয়ে পড়ছিলাম একটু বাহিরে। তার কারণ ছিল আমাদের ঘুমানোর আগে আগে দেখি প্যাম্পাস নেই। তো যাই হোক, আমরা প্যাম্পাস নিতে চলে গিয়েছিলাম আমাদের ইয়েতে আর কি, বাজারে। তো যাওয়ার পরে তো দেখি এই যে ভাবলাম, আসলামই যখন কিছু কসমেটিক নিলাম। তারপরে এই তো বাবুদের এবার একটু জুতা দেখতেছিলাম, যদিও কিনা হয় নাই আসলে ভাবে, ছোটো বাবুটার জুতা হচ্ছিল না, ওর পায়ে যেটা ভালো লাগে পায়ে হয় না, ভালো যেটা পায়ে লাগে সেটা ভালো হয় না। তো যাই হোক, সব মিলিয়ে আর কি কিনা হয় নাই, দেখে টেকে চলে আসলাম। তারপরে তো এই যে একদম সব কিছু ফাঁকা ফাঁকা ছিল, কিছু কিছু দোকান প্রায় বন্ধও হয়ে গেছে। ভালো লাগতেছিল অবশ্য, খারাপ না। তো এই যে দেখেন ফাঁকা রাস্তা, আমার ছেলেটার দুষ্টুমি এটা তো চলেই, রাস্তায় বের হলে বাসায় থাকলে এটা চলে, কন্টিনিউ চলে দুষ্টুমিটা। তো যাই হোক, সে রিক্সা চালানোর চিন্তা করতেছিল, দেখেন মাশাল্লাহ দুষ্টুটা। তো এই তো যাই হোক, আমরা দাঁড়াইছিলাম অনেকটা সময়ই, আমরা দাঁড়াইছিলাম, রাস্তাটা ফাঁকা ছিল, মার্কেটগুলো ফাঁকা ছিল, ওইভাবে মানুষজন ছিল না, অনেকটা রাত ছিল আর কি। যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগতেছিল। তারপরে আমরা এই যে প্যাম্পাস নিতে চলে গিয়েছিলাম প্যাম্পাসের দোকানে। তারপরে যাওয়ার পরে দেখি প্যাম্পাসের দোকানে যে প্যাম্পাসগুলি নিব সে প্যাম্পাসও নাই। তো যাই হোক, আপাতত আমরা আর কি, তো এই তো যা প্যাম্পাস ছিল ওগুলাই নিয়ে চলে আসছিলাম। তো এই যে আমরা যাচ্ছি, কিন্তু আমার ছেলে আবার মাছ নিবে, সে মাছ নেওয়ার জন্য বলতেছিল, আমি চল আমরা মাছ নিব, মাছ দেখব। তো আবার ওর বাবা গেছে প্যাম্পাসের দোকানে, আমি ওকে নিয়ে মাছ নিতে চলে গেলাম। যাওয়ার পরে বললাম কি মাছ নিবা, সে শুধু পাঙ্গাস মাছই চিনে, সে যে পাঙ্গাস মাছ দেখতেছিল, তারপর অনেক মাছই দেখলো আর কি। তারপরে আমরা কিছু কেনাকাটা করলাম, মাছ টাছও। তো এই তো আসলে ওইভাবে দেখা যায় রমজান মাস ভিডিও করা হয় না সব কিছু। তো তারপরেও দেখা যায় যে ভিডিও করলেও ভয়েস দেওয়া, আসলে সারাদিন রোজা থাকার পরে এত মুখ দিয়ে কথাই বের হয় না, কি আর ভয়েস দেওয়া যায় আর কি, বা ভিডিও এডিট করা বা এটা করা, এভাবে আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরেই তো
তো এই তো আমরা প্যাম্পাস নিতে চলে আসলাম। প্যাম্পাস আসলে এভাবে ছিল না, তো তা যাই হোক আমরা অল্প স্বল্পই নিয়ে আসছিলাম। আমাদের অনেক প্যাম্পাস লাগে, তার কারণ আমার 2টা ছেলেকে প্যাম্পাস পরানো হয়। তো দেখা যায় আমার হাজব্যান্ড শুধু দোকানে গেলেই বলে তোমাদের এত প্যাম্পাস লাগে, আমাদেরকে দোকানদারও বলে যে আপনাদের তো অনেক প্যাম্পাস লাগে। তো যাই হোক কিছু করার নাই, কারণ আমার 2টা ছেলে ছোট ছোট, ওদের অনেক প্যাম্পাস লাগে। তো এই তো সব শেষে আমরা বাসায় চলে আসছিলাম। তো অবশ্যই রমজান মাস, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দেখার জন্য শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো এই তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।